চলে এসেছে আজকে আমার রাত্রিরের খাবার। এটা আজকে বানিয়েছে পিঙ্কি। এটা হচ্ছে ময়দা, তারপরে হচ্ছে ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই দিয়ে বানিয়েছে। টমেটো সস আছে আর আছে লঙ্কা। লঙ্কা ছাড়া জানোই তো আমি খেতে পারি না। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম রাত্রিরের খাওয়াটা। আমরা বাড়িতে খাই গোলা রুটি, মানে আমি খাই, আমাদের বাড়িতে ডিম দিয়ে করে, কিন্তু আমি না ডিম দিয়ে ঠিক খাওয়াটা পছন্দ করি না। কিন্তু আজকেও বললো তুমি খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হবে। তো জানি না, আমি আজকে ফার্স্ট খাবো। আমি এমনিতে ডিম দিয়ে খাই না, একটু আমার কেমন যেন গন্ধ লাগে বলে। তো যে ডিমের কেক টেক কিছু খুব একটা খাই না, কিন্তু ডিম খাই। তো দেখি আজকে খেয়ে এ কেমন বানিয়েছে। তাই দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। চলো খেতে থাকি। গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল শুরু করছি ব্লগটা। দেখো, এসেছিলাম বিছানা তুলতে, বালিশ টালিশগুলো নামানোর পরেই চলে এসেছে আমার চা। পিঙ্কি চা নিয়ে চলে এসেছে, দুজনেরই চা এখানে রয়েছে। তো ওকে আমি বলছিলাম এখানে বসে খাও, ও বারান্দায় চলে যাচ্ছিলো। তো আমি বললাম আয় না, এখানে বসে একসাথে দুজনে চা খাই, তারপরে বিছানা ফিছানা তুলবো। সবে জানলাটা খুলেছি আর বালিশ টালিশগুলো নিচে নামিয়ে রেখেছি, চাদর এখনও পাল্টানো হয়নি। তো এবার আমি বিছানাটা তুলে নেব, তুলে নিয়ে তারপরে অনেক কাজ, আজকে অনেক কাজ করব। দুজনে মিলে সেটা প্ল্যান করছি চা খেতে খেতে। তো চলো আগে চাটা খেয়ে নিই।
চা খেয়ে চলে এলাম বিছানাটা তুলতে। বিছানা তুলতে মানে বিছানার চাদর টাদর বালিশের ওয়ার সব পাল্টাতে, কারণ বৃহস্পতিবার তো আমি পাল্টাই, তোমরা জানোই। এবার দেখো বালিশের ওয়ার পড়াতে পড়াতেই চলে এসেছে আমার টিফিন, মানে ব্রেকফাস্ট দুজনেরই। চিন্তা করো, আমার কাজ এখনো শেষ হয়নি, আমি একটা কাজও একটু করে খাচ্ছি, এই গল্প করছি। তোমাদেরকে বলেছি যে নিজের শরীরের দিকে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে সেই কথাটা শুনেছে এখানে বসে বকবক করছি যে পরে আমরা কি চলে আসছে খাবার, কি রান্না হবে না হবে এইসব নিয়ে আলোচনা তারপরে খাচ্ছি। তো আমাদের কালকে মাছের ঝোল করাই ছিল, মানে বুধবার দিন রাত্রিবেলা করেছিল হচ্ছে গোলার রুটি। এবার দেখি সেই কারণে গোলার রুটিটা খানিকটা ময়দা মাখা পরিয়ে নিয়ে চলে এলাম খেতে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তাই খেয়ে নিলাম, মাখাটা তো নষ্টও হবে, আবার বালিশের ওয়ারটাও পরিয়ে নিলাম। খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর তুলে নিলাম বিছানাটা। দেখো কম্বল সব আজকে বিছানা থেকে দূর করে দিয়েছি বাবারে। আর ভালো লাগে পরিষ্কার এখনো ঠান্ডাটা কিন্তু আছে। যাই এবার ওই ঘরটা একটু দেখি কি অবস্থা। এই ঘরে দেখো সেই কম্বল তুলে এনে এই ঘরে রেখে দিয়েছি। আর এই যে কম্বলটা এবার এখন ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে যাব ছাদে কম্বলগুলোকে দিতে। কম্বলটা ভাঁজ করে নিয়ে বিছানার উপরে অনেক কিছু ছিল, সেগুলো নামিয়ে টামিয়ে এবার বিছানাটা ভালো করে একটু ঝেড়ে নিলাম। কালকেই এই ঘরের চাদরটা পাল্টেছি, ওই জন্য আর এই ঘরের চাদরটা পাল্টালাম না। আর এখনও তো ঘরের কাজ বাকি জানোই, এখনও শেষ হয়নি। তো চলো এবার ছাদে যাই। তো ছাদে চলে এলাম কম্বলগুলো নিয়ে। কম্বলগুলোকে ভালো করে মেলে দিয়ে ইট চাপা দিয়ে দিতে হয়েছে, জানো তো। ইট চাপা না দিলে কিন্তু যদি উড়ে যায়, বাবা যা হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো হাওয়া, আজকে প্রচণ্ড হাওয়া। তো রোদ্দুরটাও ভালোই উঠেছে, সেই জন্য ভাবলাম যে কম্বলগুলো তো তুলে দেবো আলমারির মধ্যে, তার থেকে আগে বরঞ্চ একটু রোদ্দুর খাইয়ে নিই ভালো করে, বলে ভালো করে রোদ্দুর দিয়ে দিলাম। আর আজকে কাচাকুচি করেছিলাম পর্দা, সমস্ত পর্দাগুলো কাচা হয়েছে। না না না, সমস্ত হয়নি, এখনও অনেক বাকি, অনেক বাকি। তো সেগুলো এখনও আজকে আর হয়নি, যতগুলো আজকে হয়েছে ততগুলো সব কেচে নিয়েছি, নিয়ে এসেছি ছাদে মেলতে। পিঙ্কি আছে বলেই আমার এই সুবিধাগুলো হচ্ছে, সত্যি কথা, না হলে হয়তো হতো না। আমি একা একা হলে এত কাজ একসাথে হয়তো করতে পারতাম না। সত্যি কথা বলতে, আমি যদি মানে মিথ্যে কথা বললে পাপ হবে আমার, সেই জন্য সত্যিটাই বলছি। ও আজকে কেচে কুচে না দিলে আমি এত কিছু করতেও পারতাম না। তো আমাকে কাচতে দেয়নি, ওই নিজেই কেচেছে, আমি এসেছি ছাদে মেলতে। তো এখনও এক ব্যাগ পর্দা রয়েছে, সব পর্দা হয়নি, কারণ ঘরের পর্দা যা বারান্দার মানে দরজার পর্দা সব তো রয়েছে, তো সব একবারে কাচা হয়নি, এখনও এক ব্যাগ পর্দা রয়েছে। ও বলছিল দাও দিদি সবগুলো কেচে দিয়ে আনছি, না না একদম না, একসাথে এত কাচার কোনো প্রয়োজন নেই। আর দেখো সকালে চাদরটা পাল্টেছি, সেটাও পর্যন্ত কেচে দিয়েছে। একটা সেকেন্ডের জন্য মানে আমার খুব খুব মানে ভীষণ ভালোবাসে আমাকে, জানো না। তো এই যে আমি কেচে মানে এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের পর্দা, সাদা রঙেরগুলো ঠাকুর ঘরের পর্দা। তো সেগুলোও আজকে সব তো কেচে দেওয়া হচ্ছে, কারণ এগুলো তো সব তোলাই ছিল, যেহেতু রং হচ্ছিল, সব খুলে দিয়েছিল ওরা। আবার নতুন করে লাগানো হবে, তারপর আমি গিয়ে পর্দা লাগাতে পারবো। সব দরজা যেখানে যেখানে পর্দা লাগানো ছিল সব পুট্টি করে দিয়েছে, কোনো ফাঁকা ফোঁকা কিছু নেই। নতুন করে আবার আমাকে করতে হবে, জানো কি বলবো। আর তো জানি না এখন কি হবে, প্রচণ্ড রোদ্দুর আজকে। তো ক্লিপ লাগিয়ে দিলাম যাতে হাওয়াতে উড়ে না যায়। তো ছাদে এগুলো সব মেলে টেলে দেওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি কম্বলগুলো, কারণ কম্বলগুলো অনেকক্ষণ ধরে রোদ্দুরে একদম ফুলে ফুপে উঠেছে, একদম বুঝেছো, গরম হয়ে গেছে। তাই ভাবলাম যে এসেছি যখন ছাদে একবারে নিয়ে চলে যাই, কারণ বারবার আসা না ভালো লাগে না, জানো তো, বারবার সিঁড়ি ওঠা নামা করতে ইচ্ছা করে না। তাই ভাবলাম যখন এসেইছি তখন একবারে তুলে টুলে নিয়ে যাই, কারণ নিচে গিয়ে আবার ঘর মোছা আছে, ঘরটর মুছে নিয়ে তারপর স্নান করব, ঠাকুর পুজো আছে, সমস্ত কিছু আছে, আজকে বৃহস্পতিবার। তো এই যে কম্বলগুলো আমি তুলে নিচ্ছি, নিচে এসে একটু রেস্ট নিয়ে চলে গেলাম ঘর মুছতে। বাপরে বাপ, সারাদিন আজকে বসিনি জানো। তো এই ঘর মুছে নিয়ে যাব হচ্ছে চান করতে। আর আজকে রান্নাটা আমাদের আজকে বিশেষ কিছু ছিল না, যেহেতু কালকের মাছের ঝোল একবারে করে রাখা ছিল যে আমরা রাত্রিরে খাবো, কিন্তু রাত্রিরে আমরা মাছের ঝোল খাইনি। সেই জন্য মাছের ঝোল থেকে গেছিলো। তো আমি বললাম একটু নিম বেগুন ভাজা কর, নাহলে নিম পাতাটা একদম শুকিয়ে যাচ্ছিলো, তাই জন্য নিম বেগুন ভাজা আর মাছের ঝোল, তো সেই দুটোই হবে। আর মানে হবে মাছের ঝোলটা তো করাই, ভাত আর নিম বেগুন ভাজা। তো ও বললো তাহলে দিদি আমি ওগুলো করে নিই, তুমি ঘর মুছে স্নান করে নাও। তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাই করে নিই চল। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে,
তারপর গেলাম ছাদে, ছাদে গিয়ে জামা কাপড়গুলো জাস্ট তুলে নিয়ে চলে এলাম। এত হাওয়া দিচ্ছে না কি বলবো, ছাদের মধ্যে অর্ধেক পড়ে গেছে জানো তো, ক্লিপ লাগিয়ে দিয়েছি তাও সব নিচে পড়ে গেছে। এই যে এসে গেছে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে। হ্যাঁ খুলবো এটা খুলবো, পার্সেল এসেছে আমার একটা, তো এটা এখন খুলবো। তো আমার আগে ওই খোলার চেষ্টা করছে, বুঝেছো? এরকম ও এটা খুলবো হ্যাঁ, এটা খুলবো, খুলি 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 খুলি। এই রে খাইছে রে, খাইছে রে, খাইছে রে। এই 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 ছেড়ে দাও। তুমি এখানে এসো, এখানে বসো, এখানে বসো মা। হ্যাঁ বসো বসো। ভূত 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 আছে, ভূত ভূত আই ভূত। না বার করো, বার করো, ওই হাত দিয়ে বার করো, একটা একটা করে বার করো, একটা একটা করে বার করো। না না না, তুমি এখানে বসছো, এখানে বসছো, এখানে বসছো, বার করি। কামে দেবে মা। তো এটা আমি আবার দুটো বাথরুমের, না 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 আবার বাবা, বাথরুমেরই র্যাক অর্ডার দিয়েছিলাম। ওয়াও কি সুন্দর। এই যে না, এগুলো হাত দেয় না মা, এগুলো হাত দেয় না। ওহো বাবা রে বাবা, না না এগুলো না, এগুলো না বাবা, এগুলো দিয়ে লাগাতে হবে, তো এগুলো লাগাতে হয়। তো এই যে একটা এরকম নিয়েছি, এই যে এই একটা নিয়েছি, একটা লাগানো আছেই, আর একটা নিয়েছি কারণ একটাতে তো হয় না। আর এই একটা নিয়েছি, এটাও থাকবে হচ্ছে ও দেখাচ্ছে, তুমি দেখিয়ে দাও, দেখিয়ে দাও এটা, দেখিয়ে দাও এরকম করে সবাইকে দেখিয়ে দাও। দেখো 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 দেখো, এদিকে এদিকে তাকাও, দেখিয়ে দাও ক্যামেরাতে, দেখি দেখি দেখি, দেখো হেলমেট বাবা, এই দেখো বুড়ি। তো এইটাও লাগাবো বাথরুমের ওই মানে যেখানে আমার কোমোট আছে, কোমোটের ওই দিকটা একটা লাগিয়ে দেবো এখানটা, তাতে কি হবে, হ্যাঁ এই হ্যান্ড ওয়াশটা থাকবে। আর হচ্ছে এখানে ওই ব্রাশ টাশগুলো এখানে ঝুলিয়ে রাখা যাবে, পায়ে পায়ের ঘষার যেটা সেটা এখানে ঝুলিয়ে রাখা যাবে। তো সেই জন্য এটা অর্ডার দিয়েছি, আর এটা বাথরুমের জন্য দিয়েছি, এটাও বাথরুমে লাগানো হবে। তো পুরো বাথরুমটা যখন ক্লিয়ার মানে লাগানো হয়ে যাবে, তখন আমি বাথরুম ট্যুর দেবো, একটা বাথরুম ট্যুর, ঘর ট্যুর, হোম ট্যুর, ওই ট্যুর। তো সেই কারণে আমি বাথরুম ট্যুর দেবো। আমি দেখেছি একজনকে বাথরুম ট্যুর দিতে। তো আয়না লাগানো হয়নি এখনো, একটা আয়না লাগাবো ভাবছি। তো আজকে আমাদের রাত্রিরের খাবার তৈরি হচ্ছে। এখানে হচ্ছে কুমড়ো আলুর তরকারি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, আর হচ্ছে তোমার কালো জিরে দিয়ে মিষ্টি মিষ্টি তরকারি, আর সাথে হচ্ছে পরোটা। তো পরোটা তিনকোনা হয়নি, যেরকমই হোক না কেন হয়েছে, তাড়াহুড়ো করে করা হচ্ছে। ওদিকে মেয়ে, ছোটো মেয়ে জামাই এসেছে, ওরাও একটু খেয়ে যাবে, তো তাই জন্য ঝটফট করে দেওয়া হচ্ছে।